একখান পান চাইলাম পান দিলে না, তোমার সাথে পীড়িত কেমনে। হ্যাঁ, পান দিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটা, কিন্তু কি ব্যাপার সেটা দেখাবার আগে চলুন আমার চ্যানেলে একটা ট্যুর হয়ে যাক, আর লাইক দিয়ে ভিডিও দেখতে ভুলবেন না। তো ওমেন্স ডে উপলক্ষে ওমেন্স ডের পরের দিন আমরা মিট করেছিলাম। ওই দিন ছুটির দিন ছিল, তো সবাই তো অফিস থাকে, তো ওই জন্যে ওই দিন আমরা আমার ডান্স প্রোগ্রামও ছিল, তাই যেতে পারিনি। পরের দিন আমরা মিট করেছিলাম। তো আমাদের এখানে গ্যালারিয়া বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা মিষ্টি সব কিছু শপিং টপিং করলাম, আর সংসারে জিনিসপত্র কিনলাম। তারপরে এরকম রকে বসে আড্ডা দিলাম। এরপর চলে গেলাম রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত দেখাচ্ছি যে কিছু খাবার, যে রেস্টুরেন্টে গিয়ে প্রচণ্ড সুস্বাদু খাবার আমি ডিটেল শেয়ার করব। তো আমরা চারজনে মিলে মানে কতক্ষণ যে বকবক করতে করতে খেয়েছি তার ঠিক নেই। খাবার খুব সুস্বাদু ছিল। আর আরেকটা জিনিস দেখাবো, যে বাঙালি চা ছাড়া তো আড্ডা জমে না, তাই আমরা চা নিয়ে আড্ডা দিতে বসেছিলাম। ডিনারের পর এই যে চাটা, এটা খেয়ে মন ভরে গেছে। আমি যখন এই ফুড ব্লগটা বানাবো তখন আমি আপনাদের সব ডিটেলে অ্যাড্রেস থেকে শুরু করে, নেম থেকে শুরু করে এভরিথিং বলে দেবো, এবং প্রাইসের কীরকম ভ্যারিয়েশন থাকে সব কিছুই বলে দেবো। তো আপাতত দেখাচ্ছি যে আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি, আমরা চা খাচ্ছি, আমরা গল্প করছি। এই যে আমরা চারজন, আমরা বন্ধু আছি আমাদের আইটি বন্ধুর ক্যাম্পাসে। এই চারজন আমরা প্রথম থেকেই খুব সুন্দর করে আনন্দ করি, বিভিন্ন অনুষ্ঠান করি। আমাদের বাচ্চারা যখন ছোটো ছিল সব রকম করতাম, এখন বাচ্চারা সবাই বড় হয়ে বেরিয়ে গিয়েছে এদিক ওদিক, আর যে বাচ্চারা আছে তারাও একটু বড় হয়ে গেছে বলে তারা আর পার্টিসিপেট করে না। তাই আমরা চারজনে ঠিক করেছিলাম যে আমরা চারজনে মিলে আড্ডা দেবো। আমাদের এই বন্ধুদের মধ্যে একজন দিদি আছে, সেই এই রেস্টুরেন্ট ঠিক করেছে, সেই প্ল্যান করেছিল এভরিথিং। আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমাদের এক বন্ধু কার ড্রাইভ করেছিল। খাওয়ার পর এখানে ছিল পান, তো আমরা পানটা নিলাম, কিন্তু এই পান খেয়ে মন ভরলো না বলে দেখুন এখানে চলে এলাম। এটা কিছুটা বাড়ির কাছাকাছি অংশ। আমরা ড্রাইভ করে এখানে চলে এসে এখান থেকে পান অর্ডার করা হচ্ছে। আমি এই পানটা প্রথম খাবো, এই পানটার মুখে দিলে পারেই মিলিয়ে যাবে বলে আমি ওখানে পান নিয়েছিলাম। আমি আর এক দিদি বন্ধু পান নিয়েছিলাম ওখানে, ওরা বললো কেউ খাবো না, তাই এই পানটা নিয়ে এলাম। এই পানটা জানেন তো সেজে দিচ্ছে, আমরা ওখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনেই, আর এই পানটা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, এটা শুনলাম। আমি যেহেতু আগে কখনো খাইনি, আমি তো বেশ আনন্দ করেই খাবো অবশ্যই। এক্সপিরিয়েন্স করতে কার না ভালো লাগে। তো আমরা প্রথমে তো ফটো তুলে নিতেই হবে, পান নিয়ে গান করার মতো আর কি। তো যাই হোক, পানটা নিয়ে খুব আনন্দই পাচ্ছিলাম। এই খাওয়া দাওয়া হলো, তারপর চায়ের আড্ডা হলো, তারপর আবার পানের আড্ডা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এই পানটা সবাই বলছে মুখে দিলে পারেই মিলিয়ে যাবে। চলুন অনেকক্ষণ ফটো তুলেছি, এবার একটু আমি মুখে দিয়ে দেখি। দারুণ, সত্যি দারুণ। তো এই নারী দিবস উপলক্ষে আমরা চা খেলাম, আড্ডা দিলাম রকে বসে, তারপরে পান খেলাম, এইভাবে বন্ধুরা মিলে আনন্দ করলাম। আর তারই ছোট্ট অংশ আপনার সাথে শেয়ার করলাম। নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।